আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। এই দাদু বাই বাই। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আমরা ভুলে গেছি। আজকে আমরা যাচ্ছি প্রেম যমুনার ঘাট, সারা গান্ধী। তো আমাদের গাড়ি অলরেডি রেডি। আজকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে লসিমন করিমন। সো আজকে লসিমন আর করিমন নিয়ে আজকে আমরা রওনা দিচ্ছি প্রেম যমুনার ঘাট। দেখা হচ্ছে পুরোটার, তোমরা আমাকে দেখবা মোহাম্মদ বিন মেহেদি হাসান। অ্যান্ড আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আমাদের সাথে আছে মহসিন, পারভেজ। অ্যান্ড গাড়ি পুরোপুরি রেডি, এখন আমরা যাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট টাইমে গাড়ির ভিতরে। চলো, গাড়িতে কিন্তু বক্স আছে, বক্স বাজবে ভাই, ঠিক আছে? সাবধানে। আর আজকে চিল হবে। আর বলছিলাম কালকে যে ওই শখের পল্লী যাওয়ার কথা, বাট ডানা পার্কে আমাদের যাওয়া হয় না, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে ফাইনালি আমরা রওনা দিলাম আমাদের হচ্ছে সারা গান্ধীর উদ্দেশ্যে। তো এই সবাই আমাদের
বগুড়া অ্যান্ড বগুড়ার এই মুহূর্তে বর্তমান অবস্থা যেটা, রাস্তার দুই পাশে ঘোরা নদী বানাই দিচ্ছে, জানি না এটা কেন। তবে বগুড়ার মাঝখানে মেন চার মাথায় আসলে তোমরা কিছুই চিনতে পারবে না, কারণ এখানে যে পরিমাণে কাজ চলছে হয়তো সামনে 1 বছরের ভিতরে এই বগুড়ার মেন চার মাথাটা একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি বগুড়া মেন সড়ক থেকে, আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ফুলপুরিয়া সর্বপ্রথম আমরা এবার ঢাকায় যাবো ইনশাল্লাহ। For the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me এই বন্ধুরা, এই মুহূর্তে আমরা আসছি যমুনা, অ্যান্ড যমুনার পাড়ে যে অবস্থা পুরোটা শুকায় আছে। যাইতে হবে আমাদের একেবারে ভিতরে, একেবারে ওই মুড়াই, কারণ এখানে পানি নাই। আমরা আসছি গোসল করার জন্য, গোসল করার সব কিছু নিয়ে আসছি। গাড়িতে আছে বক্স, সো বক্সটা নিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট এখন যাব সামনের দিকে যা ওখানে আমরা রাখা, তারপর আমরা সবাই মিলে গোসল করব, ফুটবল খেলবো, সবাই মিলে অনেক কয়টা খেলার আয়োজন করবো আমরা ইনশাল্লাহ। সাঁতার হবে, এর ভিতর ফুটবল খেলা হবে, আমরা ওখানে ফুটবল খেলবো ইনশাল্লাহ। এই বন্ধুরা, এই মুহূর্তে এখন আমরা যাচ্ছি, আমাদের পায়ের নিচে হচ্ছে বালু, ডাইরেক্ট আমরা এখন যাচ্ছি প্রেম জমিনায়। ফুটবল খেলা হবে আজকে, আজকে কিন্তু ফুটবল খেলবো আমরা সবাই মিলা, ঠিক আছে? এই রাত কোনো চলবে না, মানে বিশাল বড় এলাকা, এইদিকে পুরাটাই পানি, এগুলো থাকার কথা, ভিডিও এইদিকে পানি থাকার কথা, বাট সাথে আমাদের সাথে কটা দুটো আপু আছে। তো এই জায়গাটায় প্রচুর পরিমাণে পানি থাকার কথা, বাট এখন পানি নাই, কারণ এখন যে পানির সময় একটু পরে হয়তো, মানে যেরকমটা আমরা দেখছিলাম ঈদের দিনেও পানি হয়েছিল খুব, সেই রকম পানি ঠিক এইরকম ভাবেই একটু একটু করে পানি জমতে এই জায়গা পুরোটা একেবারে ডুবে যাবে। মানে পানির সময় আমাদের বুকের সাহস নাই, মানে এদিকে এত পরিমাণে পানি যাওয়া আসা করবে যে মানে এটা ঠেলে ওই পাশে যাওয়া একেবারে অসম্ভব। ওই পাশে পুরোটা এখনো কিন্তু উঁচা। ডাইরেক্ট আমরা যাচ্ছি এখন নদীর দিকে। আজকে তো গোসল করব আমরা, সবকিছু প্রস্তুতি নিয়ে আসছি, সবাই আমরা নিয়ে আসছি সবাই, কিন্তু এই জায়গার মানুষজনের একটা ব্যবহার খারাপ লাগলো, সেটা হলো যে আমার বন্ধুরা বাসায় পানি নিতে গেছিল, কয় পানি নাই বাসায়, তোমরা মসজিদে যায় পানি নিয়ে আসো। এটা কি ঠিক? আমরা তো টাকা লিভার যাই না, আমরা খালি একটা লিটার পানি লিভার গেছি, এইটা কি বলা ঠিক হচ্ছে? এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। এই জায়গার মানুষজন, তাদের এখানে আমরা বাইরে থেকে আসি, আমরা তো তাদের এলাকার অতিথি, এটা কিন্তু তাদের করা কখনোই ঠিক হবে না। ঠিক আছে, নেক্সট টাইমে কথা হচ্ছে। কে বলছে এই কথা যে আমরা পানি পাবো না? এটা একেবারে ভুল কথা। আমাদের দলবল সবাই অলরেডি চলে গেছে,
আর ফাইনালি প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমরা ফাইনালি চলে আসছি। সামনে পানি ভাই, সামনে পানি। এর থেকে বড় মজা আর কি হবে রে ভাই। ও মাই গড, বক্স লাগাই দিছে না। এইটুকু রাস্তা আস্তে আস্তে গলা পুরাটা শুকাই গেছে। আরে ভাই আরো সামনে আছে, তবে পানিটা দেখার পরে মন একেবারে ভরে গেছে ভাই। সামনে কেবল পানি, পিছন ক্যামেরা না, সামনে আমাকে থাকা লাগবে। আর বাইকারদের একটা মজা আছে, তারা ওই সাইডটায় বাইক নিয়ে মানে সেই লেভেলে চির করতেছে। আমাদের বাইক থাকলে আমরাও নিয়ে আসতাম ভাই, ইয়ার করার বাইক নাই, গরিব ফরিব মানুষ। আপনারা যদি একটু প্রমোশন দেন আমার, তাহলে নয় বাইক টাইক হইতে পারে কিন্তু একদিন। ও ও তেরি ঝলক শরবি, আমাদের বক্স লিয়ে আসে এটি লাগাইছে রে ভাই। এবার আমরা নদীতে নামবো, চিল করবো, চিল। চলো।